আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, টক ঝাল মিষ্টি আচার কাঁচা আমের। যেহেতু আমের মৌসুম প্রায় শেষের দিকে, পাকা আম চলে আসছে, তো যারা যারা কাঁচা আম স্টক করে রাখতে চান তারা এখনও কোথাও কোথাও পাবেন। সেই আমগুলো দিয়ে আপনারা আচার বানিয়ে রাখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কাঁচা আমের রেসিপি। এখানে আমি 8টি আম নিয়েছিলাম বড় বড় সাইজের, এবং প্রতিটি আমকে 8 টুকরো করে কেটে নিয়েছি এবং প্রথমে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য রেস্টে। লবণ দিয়ে মাখিয়ে রাখলে যে পানিগুলো উঠবে, পানি ফেলে দিয়ে তার মধ্যে একটু সরিষা বাটা, একটু হলুদ দিয়ে আমি রোদে শুকাতে দিয়েছিলাম। বেশিক্ষণ রোদে শুকানোর দরকার নেই, কড়কড়া করার দরকার নেই, সামান্য একটু পানিতে শুকিয়ে আসলে ওটা দিয়ে আচার বানানো যায়। তো আমিও শুকিয়ে নিয়েছি জাস্ট 2 থেকে 3 ঘন্টা। এবারে একটি চুলায় কড়াই দিয়ে নিয়েছি এবং সেখানে আমি 1/2 কেজি পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলটা যখন একটু গরম হবে তখন আমার রাখা মশলাগুলো, আচারের মশলাগুলো দিয়ে দিতে হবে। আচারের জন্য আমি যে সকল মশলা নিয়েছি: 10টি শুকনো মরিচ, 2টি তেজপাতা, 2টি দারচিনি, কিছু মৌরি, আর কালো এবং হলুদ সরিষা মিলিয়ে 2 চামচ করে, 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 1 চামচ পরিমাণ বিট লবণ, আর সাথে কিছু মশলা যেটা হাতে বানানো আচারের মশলা গুঁড়ো করে নিয়েছি। এটা রেসিপিটি আমি অবশ্যই আপনাদেরকে চাইলে দিব। প্রথমে আমি তেলের মধ্যে তেজপাতা এবং দারচিনি 2টি দিয়ে দিয়েছি এবং সাথে 1 কাপ পরিমাণ রসুন কোয়া দিয়ে দিচ্ছি। যখন রসুনগুলো বাদামি রঙের হবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে বারবার নেড়েচেড়ে দিতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। অনেকে আমের আচারে রসুন খেতে চায় না, তারা রসুন না দিলেও চলবে। তেজপাতা, তারপর দারচিনি এগুলো স্কিপ করলে আপনারা পারেন, কোনো সমস্যা নেই। বাকি মশলাগুলো দিয়েও আচার অনেক টেস্টি হয়। তো আমি এখন সবগুলো মশলা একে একে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা মানে মৌরি, তারপর দিয়ে দিব শুকনো মরিচ, এরপরে আমি বাকি সবগুলো মশলা দিয়ে দিব এবং গুঁড়ো করে রাখা মশলাও আমি সাথে দিয়ে দিব। মশলাগুলো একটু ভাজা হলে তারপর আমি আম দিয়ে দিব, শুকানো আমগুলো। কিছুক্ষণ পরেই দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। শুকনো আমগুলো রাখা সেগুলো দিয়ে দিচ্ছি। তা আমগুলো দেওয়ার সাথে সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমগুলোকে যখন তেলের মধ্যে দেওয়া হবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে পুরো মশলাগুলো মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, তাই আমি একটু 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আসলে মিষ্টিটা কম পছন্দ করি, তাই কম দিচ্ছি। চিনি দেওয়ার সাথে সাথে কিছুটা পানি উঠবে, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে বারবার আপনাকে নেড়ে দিতে হবে, কেননা যদি নিচে লেগে যায় অথবা পুড়ে যায় তাহলে আচারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর চিনির পানিটাকে শুকানো অবধি অপেক্ষা করতে হবে। চিনির পানিটা যখন শুকিয়ে আসবে তখন 1/2 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিতে হবে, এবং এই হোয়াইট ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে আপনার আচারটি 1 বছর পর্যন্ত ভালো থাকবে। হোয়াইট ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ চুলায় রেখে দিতে হবে অল্প জালে। এর মধ্যে আচারের রঙটা চেঞ্জ হয়ে আসলে বুঝতে হবে আপনার আচার সম্পূর্ণ তৈরি। ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই একটি লাইক দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ঠান্ডা করার জন্য আমি প্রথমে নিয়েছি একটি ডিশে এবং সেখান থেকে আমি বয়ামে সংরক্ষণ করব। অবশ্যই আচার কাচের বয়ামে সংরক্ষণ করবেন এবং আচারের যেন ডুবে থাকে সেই অবধি তেল ইউজ করবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।